হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। তোমাদের জন্য পিএসসি মিসলেনিয়াস স্পেশাল মক টেস্ট সিরিজ। ঠিক আছে, এটা দুর্দান্ত একটি মক টেস্ট, তোমরা অবশ্যই অ্যাটেম্প করো। টোটাল 100টি এখানে জিকে জিএস এর কোশ্চেন রয়েছে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুডেড। ঠিক আছে, অবশ্যই দেখো, একদম তোমাদের জন্য পারফেক্ট একটি মক টেস্ট। বাংলার কোনো ইউটিউব চ্যানেল পাবে না যেখানে তোমাকে এইরকমভাবে স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করবে সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু এই ক্লাসটি দেখো এবং মক টেস্টগুলো অ্যাটেম্প করো, দেখো তোমাদের স্কোর কত আসছে। ঠিক আছে, তো দেখো বেশি কথা বলবো না, প্রথমটা শুরু করি। সিন্ধু সভ্যতার কোন প্রত্নক্ষেত্রটি রাজস্থানে অবস্থিত এবং সেখানে কাঠের লাঙল এবং চাষের জমির প্রমাণ পাওয়া গেছে? সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কালীবঙ্গানে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেল কোন ঐতিহাসিকের প্রস্তাবের অর্থাৎ অবজেক্টিভ রিসলিউশনের ওপর ভিত্তি করে রচিত হয়েছিল? তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, জওহরলাল নেহেরু। নেক্সট দেখো, 2026 সালের এশিয়ান গেমস, ঠিক আছে, যেটা 20তম এশিয়ান গেমস কোন দেশের শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো সেটা সঠিক উত্তর হবে আইচি নাগোয়া, জাপান, অপশন বি। বিখ্যাত বাঙালি সাহিত্যিক সমরেশ বসুর জনপ্রিয় ছদ্মনাম কোনটি? তো সমরেশ বসু কালকুট ও ভ্রমর ছদ্মনামে লিখতেন, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, 1905 সালে লর্ড কার্জন ঘোষিত বঙ্গভঙ্গ কোন নির্দিষ্ট দিনে কার্যকর হয়? বঙ্গভঙ্গ 1905 সালের 16ই অক্টোবরে কার্যকর হয়, অপশন বি সঠিক অ্যান্সার। তারপর দেখো, ভারতে কেন্দ্রীয় ব্যাংকিং সংস্থা অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই কত সালে জাতীয়করণ বা ন্যাশনালাইজড হয়েছিল? এটা হবে 1949 সালে, অপশন বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আর 1935 এটা এস্টাবলিশড হয়েছিল। নেক্সট দেখো, বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কথাকলি এবং মোহিনীঅট্টম কোন রাজ্যের? সেটা হচ্ছে কেরলের, অপশন সি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, সংবিধানের কোন ধারায় আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান সমরক্ষক হিসেবে কাজ করে, অর্থাৎ যে ইকুয়ালিটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে আর্টিকেল 14-এ রয়েছে, অপশন এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাজারে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ নীতি অর্থাৎ মার্কেট রেগুলেশন সিস্টেম চালু করেছিলেন? সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি, অপশন বি। নেক্সট দেখো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল? সঠিক উত্তর হবে 10° চ্যানেল, অপশন সি। ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও এবং তোমরা যদি উত্তরগুলো জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনগুলো দেখো, আলোকবর্ষ বা লাইট ইয়ার নিচের কোন রাশিটি পরিমাপ করা হয় লাইট ইয়ার দিয়ে? তো মহাজাগতিক দূরত্ব, অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো, জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালি মহিলা সাহিত্যিক কে ছিলেন? আশাপূর্ণা দেবী, অপশন বি সঠিক উত্তর। 2026 সালের ফিফা যে ফুটবল বিশ্বকাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ হয়ে গেল, তো সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইউএসএ, কানাডা এবং মেক্সিকোতে, অপশন এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, কে করেছিলেন? লালা হরদয়াল, অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখো, ভারতের নীতি আয়োগ কত খ্রিস্টাব্দে পরিকল্পনা কমিশনের বিকল্প হিসেবে গঠিত হয়েছিল? তো এটা হয়েছিল 1 জানুয়ারি 2014-তে, অপশন এ সঠিক উত্তর। ঠিক আছে, পশ্চিমবঙ্গের সাথে মোট কয়টি ভারতীয় রাজ্যের সীমানা স্পর্শ করেছে? 5টি, অপশন সি সঠিক উত্তর হবে। রাষ্ট্রপতিকে পদচ্যুত বা করার জন্য যে ইমপিচমেন্ট প্রক্রিয়া রয়েছে সেটা সংবিধানের কোন ধারায় বর্ণিত রয়েছে? তো সেটা অপশন সি আর্টিকেল 61-তে উল্লেখ রয়েছে। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর যার নাম পার্শ্বনাথ, ইনার প্রতীক কি ছিল? তো মনে রাখবে সর্প বা সাপ, অপশন সি হবে সঠিক অ্যান্সার।
আন্তর্জাতিক বিচারালয় অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আমরা আইসিজে বলে থাকি, এর সদর দপ্তর কোথায় রয়েছে? এটা রয়েছে নেদারল্যান্ডসের দ্য হেগ অবস্থিত, দ্য হেগে। ঠিক আছে। জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 প্রতিবাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া কোন খেতাবটি ত্যাগ করেছেন? সেটা হচ্ছে নাইটহুড। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নগুলো দেখে নিব আমরা। কি কোশ্চেন রয়েছে? অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলনস্থলকে কি বলা হয়? সেটাকে বলা হয় দেবপ্রয়াগ, অপশন সি সঠিক উত্তর। অর্থবিল কেবল কোন পক্ষে প্রথম পেশ করা যায়? তো অর্থবিল প্রথম পেশ করতে হয় যৌথ অধিবেশনে। ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 1951 থেকে 56 হয়েছিল, তো কোন মডেলের উপর ভিত্তি করতে করা হয়েছিল? কোন মডেল? তো হ্যারোড ডোমার মডেল, অপশন এ সঠিক উত্তর। ঠিক আছে। নেক্সট দেখো, বিখ্যাত হর্নবিল উৎসব কোন রাজ্যের পালিত হয়? তো নাগাল্যান্ডে। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে মুঘল সম্রাট আকবরের প্রধান সেনাপতি কে ছিলেন? রাজা মানসিংহ, অপশন বি। কততম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতে ভোটদানের ন্যূনতম বয়স 21 থেকে 18 করা হয়েছে? এটা করা হয়েছে 61তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। 2025 সালের অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার কোন ক্ষেত্রে গবেষণার জন্য প্রদান করা হয়েছে? এটা হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান এবং জাতীয় সমৃদ্ধির জন্য, অপশন বি। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভান্ডার বলা হয়? ধানের ভান্ডার বলা হয় পূর্ব বর্ধমানকে, অপশন বি হবে সঠিক উত্তর। সংবিধানের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? লোকসভার স্পিকার, অপশন সি সঠিক অ্যান্সার। 1929 সালের ঐতিহাসিক লাহোর কংগ্রেসের অধিবেশনে কে সভাপতিত্ব করেন এবং পূর্ণ স্বরাজের দাবি করেন? তো জওহরলাল নেহেরু, অপশন বি সঠিক উত্তর। জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে কে পরিমাপ করেন? সেটা ডক্টর VKR রাও। এটা কিন্তু অপশন এ হবে না। যদি জাতীয় আয় বলতো প্রথম, তাহলে দাদাভাই নৌরোজি, কিন্তু এখানে বলেছে বৈজ্ঞানিক পদ্ধতি, মানে ডক্টর VKR রাও। নেক্সট দেখো, থমাস কাপ যেটা পুরুষে দেওয়া হয় এবং উবের কাপ যেটা মহিলাদের দেওয়া হয় কোন বিশ্ব পর্যায়ের খেলাতে? সেটা হচ্ছে ব্যাডমিন্টন, অপশন সি। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি, অপশন বি 2695 মিটার। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি কোন ভাষায় রচিত? সংস্কৃত। 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করতে লর্ড উইলিয়াম বেন্টিংকে কে সাহায্য করেছিলেন? সেটা করেছিলেন রাজা রামমোহন রায়, অপশন বি সঠিক অ্যান্সার। মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? যেটা 1976-এ, তো সেটা হচ্ছে 42তম অ্যামেন্ডমেন্ট, অপশন এ সঠিক উত্তর হবে। ঠিক আছে, অপশন এ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। 2026 সালের কেন্দ্রীয় বাজেটে মূলধন ব্যয় অর্থাৎ ক্যাপিটাল যে এক্সপেন্ডিচার কথা বলা হয়েছে, সেটার বরাদ্দের মূল ফোকাস কি ছিল? সেটা হচ্ছে ডিজিটাল অবকাঠামো এবং লজিস্টিক্স, অপশন এ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা যার নাম ইসরো, ঠিক আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অ্যান্ড অর্গানাইজেশন, এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, অপশন সিতে। জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত এবং কোন নদীর তীরে? সেটা সঠিক উত্তর হবে আলিপুরদুয়ারের তোরসা নদী, অপশন এ। জলের ঘনত্ব ডেনসিটি অফ ওয়াটার কোন তাপমাত্রায় সব থেকে বেশি হয়? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায় কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে
শালুপ বংশ, ঠিক আছে, অপশন বি। নেক্সট দেখো, ভারতে গ্রামীণ ঋণ ও কৃষি অর্থায়নের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা কোনটি? সেটা হচ্ছে নাবার্ড, যেটা 1982-তে প্রতিষ্ঠিত হয়। ভারতের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সংবিধানের কোন ধারা অনুযায়ী নিযুক্ত হন? সেটা হচ্ছে আর্টিকেল 76, অপশন বি সঠিক উত্তর। 1857 সালের মহাবিদ্রোহের সূচনা হয়েছিল পশ্চিমবঙ্গের কোন সেনা ছাউনিতে? সেটা হচ্ছে ব্যারাকপুর। লোকটাক হ্রদ, যেখানে কেবুল লামজাও ভাসমান জাতীয় উদ্যান রয়েছে, এটা কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে মণিপুরে, অপশন বি হবে সঠিক উত্তর। ভারতের প্রথম পারমাণবিক গবেষণা কেন্দ্র ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র, যাকে আমরা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বলি, বার্ক, কোথায় অবস্থিত? মুম্বাইয়ের ট্রম্বেতে। 2026 সালের G20 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন এ সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নিব। পঞ্চায়েত রাজ ব্যবস্থার ত্রিস্তরীয় কাঠামো সর্বপ্রথম কোন কমিটি সুপারিশ করে? সেটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি, 1957-তে। 1923 সালে যে স্বরাজ্য দল গঠন করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এবং তার সাথে অপর নেতা কে ছিলেন? মনে রাখবে মতিলাল নেহেরু, অপশন এ সঠিক অ্যান্সার। সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধের বিবরণ পাওয়া যায় কোন শিলালিপিতে? তো মনে রাখবে ত্রয়োদশ শিলালিপি, অপশন এ সঠিক উত্তর। ভারতে পণ্য ও পরিষেবা কর, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কত তারিখে দেশ জুড়ে চালু হয়? এটা হবে 1 জুলাই 2017-তে, অপশন বি। ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতি, অর্থাৎ যে অ্যামেন্ডমেন্টের যে প্রসিডিওর রয়েছে, সেটা কোন দেশের সংবিধান থেকে গৃহীত? সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। আর এই সংবিধান সংশোধন 368 নম্বর আর্টিকেলে রয়েছে। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মাননা, যার নাম ভারতরত্ন, কত সালে প্রবর্তন করা হয়েছিল? 1954-তে, অপশন সি সঠিক উত্তর। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, যে সাউথ মোস্ট যে পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে কন্যাকুমারী। মূল ভূখণ্ড বললে কন্যাকুমারী, 8°4' যে নর্থ। রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি কে হন? অর্থাৎ এক্স অফিসিও চেয়ারম্যান কে হন? তিনি হচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি। দিল্লির কোন সুলতান সর্বপ্রথম রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তাম্র মুদ্রা জিতল চালু করেন? সেটা হচ্ছে সুলতান ইলতুৎমিশ বা শামসুদ্দিন ইলতুৎমিশ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো। 2026 সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরস্কারে একক টেনিস গ্র্যান্ড স্ল্যাম খেতাব কে জিতেছেন? সেটা সঠিক উত্তর হবে ইনিয়াক সিনার। ঠিক আছে, অপশন বি। কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলার উপর দিয়ে গেছে? 5টি জেলা। বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, প্রতি বছর পালিত হয় 5ই জুন। মহাত্মা গান্ধী কোন গোল টেবিল বৈঠকে জাতীয় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন? সেটা দ্বিতীয় গোল টেবিল বৈঠক, 1931-এ। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আরবিআই কোন প্রধান নীতিগত হাতিয়ার ব্যবহার করেন? সেটা হচ্ছে রেপো রেট বৃদ্ধি। ঠিক আছে, এক্ষেত্রে রেপো রেট বৃদ্ধি করলে কিন্তু এটা নিয়ন্ত্রিত হবে। পরবর্তী কোশ্চেন দেখো। ঘরের স্বাভাবিক উষ্ণতায় তরল থাকে এমন একটি অধাতুর নাম। ঘরের স্বাভাবিক উষ্ণতায় তরল থাকে অধাতু হচ্ছে ব্রোমিন, যার সংকেত Br। তুলো বা কটন চাষের জন্য সর্বাধিক উপযোগী এবং উৎকৃষ্ট মৃত্তিকা কোনটি? কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর। কনৌজের ত্রিপক্ষীয় সংগ্রাম, এটাতে অংশগ্রহণকারী পাল বংশের রাজা কে ছিলেন? ধর্মপাল। কোন ভারতীয় প্রথম ব্যক্তিত্ব হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, 1913 সালে। সংবিধানের নির্দেশমূলক নীতি, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি, কোন দেশের সংবিধান অনুকরণে গৃহীত? সেটা সঠিক উত্তর হবে আয়ারল্যান্ড, অপশন সি। ইসরো গগনযান যে চালু করেছিল, এই গগনযান মিশনের পূর্বে মহাকাশে পাঠানোর জন্য কোন অর্ধমানবী রোবট তৈরি করা হয়েছিল? সেটা হচ্ছে
বোম মিত্র, অপশন এ। নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে ফরওয়ার্ড ব্লক তৈরি করেন? 1939 সালে, অপশন বি হবে সঠিক উত্তর। সংবিধানের অষ্টম তফসিলে বা 8 শিডিউলে বর্তমানে কয়টি সরকারি ভাষা স্বীকৃতি পেয়েছে? 22টি। ঠিক আছে, অপশন সি। পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধানতম উদ্দেশ্য কি ছিল? হুগলি নদীতে জলের প্রবাহকে বাড়িয়ে দেওয়া, ঠিক আছে, এবং কলকাতা বন্দরকে রক্ষা করা, অপশন এ। ছত্রপতি শিবাজীর মন্ত্রী পরিষদ শাসন কাজে কি নামে পরিচিত ছিল? সেটা হচ্ছে অষ্টপ্রধান, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনগুলো আমরা দেখব। অপটিক্যাল ফাইবার এবং হীরের অত্যাধিক উজ্জ্বলতার কারণ কি? কোন ঘটনা? সেটা হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ কে করান? অপশন বি, সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি। অর্থনীতিতে লরেন্ট কার্ট কোন বিষয়টি পরিমাপ করতে ব্যবহার করা হয়? সেটা হচ্ছে আয় এবং সম্পদ বৈষম্য, অপশন বি হবে সঠিক উত্তর। মানবদেহে রক্ত তঞ্চনে বা ব্লাড ক্লটিংয়ে সাহায্যকারী ভিটামিন কোনটি? ভিটামিন কে। ঠিক আছে, ফাইলোকুইনন হচ্ছে যার রাসায়নিক নাম, ফাইলোকুইনন। 1873 সালে মহারাষ্ট্রে সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন? জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলে, অপশন এ। 2026 সালের প্রজাতন্ত্র দিবসের জাতীয় প্যারেডের সেরা রাজ্য ট্যাবলোর পুরস্কার জিতেছে ওড়িশা। ভারতের দীর্ঘতম সেচ খাল ইন্দিরা গান্ধী ক্যানেল কোন নদীর সঙ্গম স্থল থেকে জল সংগ্রহ করে? সেটা হচ্ছে বিপাশা এবং শতদ্র, যাকে বলা হয় হরিকা ব্যারেজ। কোষের শক্তিঘর বলা হয় পাওয়ার হাউস অফ সেল, মাইটোকন্ড্রিয়াকে। সংবিধানের কোন আর্টিকেলে অস্পৃশ্যতা দূরীকরণ অর্থাৎ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি রয়েছে? সেটা হচ্ছে আর্টিকেল 17-তে। ভারতে মুদ্রাস্ফীতি পরিমাপের জন্য যে সূচকটি ব্যবহার করা হয় সেটা কি? ভোক্তা মূল্য সূচক, যাকে আমরা বলি সিপিআই কম্বাইন্ড, ভোক্তামূলক সূচক। ঠিক আছে, নেক্সট দেখো, মানবদেহে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণকারী যে হরমোন, ইনসুলিন হরমোন, সেটা কোথা থেকে খরিত হয়? অগ্নাশয়ের আইলেটস অফ বিটা কোষ থেকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। এখানে ল্যাঙ্গারহ্যান্স কথাটা নেই। 84 নাম্বার কোশ্চেন, মিনামাটা রোগ মানবদেহে কোন ধাতব উপাদানের বিষক্রিয়ার ফলে তৈরি হয়? সেটা হচ্ছে পারদ। প্রথম বৌদ্ধ সঙ্গীতি কার পৃষ্ঠপোষকতায় রাজগৃহে অনুষ্ঠিত হয়েছিল? অজাত শত্রুর আমলে, 483 বিসিতে। ভারতের কোন শহরকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়? সেটা হবে জয়পুর। পরিবেশে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির সৃষ্টিকারী প্রধান দুটি গ্যাস, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশন বি। হাইকোর্টের বিচারপতিদের এক রাজ্য থেকে অন্য রাজ্যের ট্রান্সফার করার ক্ষমতা কে রাখেন? সেটা হচ্ছে রাষ্ট্রপতি রাখেন। অবশ্যই প্রধান যে জাস্টিস রয়েছে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার পরামর্শে এটা করতে হবে। নেক্সট দেখো, 2025 সালে সাহিত্যে বুকার পুরস্কার পেয়েছিলেন কোনটি এবং কে লিখেছেন? সঠিক উত্তর হবে অরবিটাল, সমস্তা হার্বের লেখা। ঠিক আছে, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সব থেকে বেশি? সেটা বিহারের, 1106 প্রতি স্কোয়ার কিলোমিটারে। রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডারে মূল উপাদান হিসেবে থাকে দুটি হাইড্রোকার্বন গ্যাস, যার নাম প্রোপেন এবং বিউটেন, অপশন বি হবে সঠিক উত্তর। ভারতের অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দ্বারা এটা গঠিত হয়? 280 নম্বর ধারাতে রয়েছে। কোন মুঘল সম্রাটের রাজদরবারে ব্রিটিশ দূত টমাস রো বাণিজ্যিক সুবিধার ফরমাস নিতে এসেছিলেন? সেটা জাহাঙ্গীরের আমলে, 1415 এডি। ভারতের কর সংস্কারে গঠিত জিএসটি কাউন্সিল বা জিএসটি কাউন্সিলের যে সভাপতি, এটার পদাধিকার বলে কে হন? তো কেন্দ্রীয় যিনি অর্থমন্ত্রী থাকেন তিনি। মানবদেহে বৃক্ক বা কিডনির গঠনগত কার্যগত ক্ষুদ্রতম একককে বলা হয়
নেফ্রন। 2026 সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের সূচকে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর ও জাপান। অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এগুলো পড়বে। নেক্সট দেখো, পরবর্তী কোশ্চেন কি রয়েছে দেখো। 1946 সালের সেপ্টেম্বরে গঠিত ভারতের অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? এর সঠিক উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। লাফিং গ্যাস এর রাসায়নিক নাম ও সংকেত নাইট্রাস অক্সাইড। অপশন বি N2O। ভারতীয় জাতীয় নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন সংবিধানের কোন অংশে বা পার্টে রয়েছে? পার্ট নাম্বার 15 এবং আর্টিকেল 324। অপশন এ সঠিক উত্তর। ভারতীয় সংবিধানের আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি বা প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, এই ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জাপান থেকে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্পের আওতায় কোন শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হয়? 9 থেকে 12। ঠিক আছে, অপশন এ। তো এই ছিল আমাদের আজকের এই ক্লাসের সম্পূর্ণ মক টেস্ট, যেখানে আমরা 100টি বাছাই করা প্রশ্নোত্তর সলভ করেছি। ঠিক আছে, এখানে অ্যান্সার কি রয়েছে? ঠিক আছে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ঠিক আছে, যদি তোমরা এইরকম রেগুলার ক্লাস চাও এবং এই ক্লাসের সম্পূর্ণ ফ্রি পিডিএফ যদি নিতে চাও, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এবং এর যে অ্যান্সার কি, এই অ্যান্সার কিগুলো পুরো সম্পূর্ণ ব্যাখ্যামূলকভাবে আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ ব্যাখ্যামূলকভাবে আলোচনা করা হয়েছে এই অ্যান্সার কিগুলো। ঠিক আছে, যার সম্পূর্ণ মানে পিডিএফটি আমার কাছে রয়েছে, যেখানে প্রত্যেকটা অপশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে। ঠিক আছে, মানে শুধু এমসিকিউ সলভ না, তার সাথে সাথে কারণটা বুঝতে হবে টপিকটা কি বা কোন কনসেপ্ট থেকে জিজ্ঞেস করা হয়েছে, সেটাও কিন্তু আমি তোমাদের জন্য করে দিয়েছি। ঠিক আছে, তো তার জন্য তোমাদের কি করতে হবে? এই ভিডিওটি শেয়ার করতে হবে। ঠিক আছে, সকলের মাঝে। তোমরা যদি এটা 1K করতে পারো, এই ভিডিওটার ভিউ যদি 1K করতে পারো, সঙ্গে সঙ্গে পিডিএফটি অ্যানালাইসিস চলে যাবে সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, তো চলো আজকে এইটুকুই। পরের দিন আবার একটা মক টেস্ট নিয়ে আসবো দুর্দান্ত। তো সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।